সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলে আমাদের HTML বাংলা টিউটোরিয়ালের পার্ট 10 এ। এরপর আমরা শিখব কিভাবে একটি প্যারাগ্রাফের মধ্যে কোটেশন ব্যবহার করা যায়। তো গতবার আমরা শিখেছিলাম কিভাবে সায়েন্টিফিক নেমগুলো আমাদের ওয়েবসাইটে আমরা লিখতে পারি। তো আমি এটি কেটে দিচ্ছি। তো আজকে আমরা দেখব কিভাবে কোটেশন ব্যবহার করা যায়। তো আমি একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। তো আমি লরেন ইপসম থেকে কিছু প্যারাগ্রাফ নিয়ে আসছি। লরেন ইপসম সাপোজ এখান থেকে আমি এই প্যারাগ্রাফটি নিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের প্যারাগ্রাফ, এখানে নিয়ে এসে পড়লাম। তো এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটে কী অবস্থা। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফটি কিন্তু চলে এসেছে। তো এখন আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফটিকে কীভাবে কোটেশন ব্যবহার করা যায়। তো আমরা চাচ্ছি জাস্ট এটি কোটেশন ব্যবহার করার জন্য। তো যদি আমরা এখানে এই পি ট্যাগের বদলে যদি আমরা লিখি ব্লক কোয়েট, তো ব্লক কোট নামে যে ট্যাগটি আছে এটি যদি আমরা লিখি, তো ব্লক কোট, এবং এখানে ব্লক কোডটি কিন্তু ক্লোজ করে দিতে হবে, ব্লক কোড, সেভ করে দিচ্ছি। তো এখানে দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইটে এই প্যারাগ্রাফ ট্যাগ যখন আমরা ব্যবহার করেছিলাম, আমাদের ওয়েবসাইটের সাইডে কিন্তু কোনো ফাঁকা জায়গা ছিল না। তো এই ব্লক কোড ব্যবহার করার ফলে দেখি আমরা কি হয়। এটিকে আমরা সেভ করে দিচ্ছি এবং এখানে রিফ্রেশ করছি। দেখুন জাস্ট এই ব্লক কোড ট্যাগটি ব্যবহার করার কারণে কিন্তু আমাদের ডানে এবং বামে কিন্তু আমাদের একটি প্যারাগ্রাফ কিন্তু একটি স্পেস নিয়ে নিয়েছে। তো ব্লক কোডের কাজ এটি, আপনি যে কোনো ওয়েবসাইটে যখন প্রয়োজন হবে যে আপনার ডানে বামে একটু সাইড জায়গা নেওয়ার, তখন আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন। তো এবার আমরা দেখব, সাপোজ আমি লিখছি বিডি ইজ আ বিউটিফুল country. BD is a beautiful country. তো দেখুন বন্ধুরা, এখানে বিডি দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। তো এখানে বিডি ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটি কিন্তু আমি ব্লক কোড ট্যাগের বাইরে দিয়েছি। হ্যাঁ, যার কারণে কিন্তু এটি কোনো স্পেস নেয়নি ডানে এবং বামে। তো বিডি ইজ আ বিউটিফুল কান্ট্রি এটি আমি লিখেছি। তো বিডি দ্যাট মিনস এটা কিন্তু একটি অ্যাব্রিভিয়েশন ফর্ম অফ বাংলাদেশের। তো যেহেতু বাংলাদেশের অ্যাব্রিভিয়েশন ফর্ম আমি এখানে ব্যবহার করেছি, তো যখন আমাদের ক্লায়েন্টরা বা যে কেউ আমাদের ওয়েবসাইটে যখন আমাদের প্রবেশ করবে, তখন কিন্তু এই বিডি মানে মিনিংটি তারা জানতে চাইবে। তো আমরা চাচ্ছি যে বিডি, তো এই বিডির উপরে যখন আমরা কার্সারটি নিয়ে যাব, তখন এটির ফুল মিনিংটি এখানে শো করবে। তো এটি কীভাবে করতে হয়, তো আমরা যদি এই অ্যাব্রিভিয়েশন যেটি বিডি, এটি কিন্তু একটি অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগকে ফুলফিল করার জন্য ABBR নামে একটি ট্যাগ আছে, যার ফুল মিনিং অ্যাব্রিভিয়েশন। তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাব্রিভিয়েশন যখন আমরা ব্যবহার করব, তখন এর ভিতরে একটি টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেল নিচ্ছি। তো টাইটেল যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের এর ভিতরে ফুল মিনিংটি লিখে দিতে হবে, বাংলাদেশ লিখে দিলাম। তো আমি সেভ করে দিচ্ছি। তো আমাদের ব্রাউজার রিফ্রেশ করছি। তো এখানে পুরোটার উপরেই কিন্তু আমাদের একটি ডট 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 চলে এসেছে। তো আমরা চাচ্ছি না যে পুরোটার উপরে ডট ডট আসে, আমরা শুধু বিডির উপরে চাচ্ছি। তো এখানে একটি মিস্টেক হয়েছে, এবিবিআরটি আমি ফুল লেখাটির উপরেই দিয়ে দিয়েছি। তো এটি শুধু বিডির সাথে হবে। তো আমরা চাচ্ছি বিডির উপরে কার্সর নিলে কিন্তু বাংলাদেশ শো করবে। তো এখন আমি রিফ্রেশ করছি, দেখুন এখন শুধু বিডির নিচে কিন্তু ডট ডটটি চলে এসেছে। তো বিডির উপরে কার্সর নিলেই কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটি শো করছে। হ্যাঁ, এটি শো করছে। তো এবিবিআর অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ এটি। তো এখন যদি আমরা চাই যে আমাদের এই প্যারাগ্রাফটি, যে প্যারাগ্রাফটি আমরা ফার্স্টে নিয়েছিলাম, এই প্যারাগ্রাফটির দুই সাইডে একটি কোটেশন নিয়ে আসার জন্য যদি আমরা কোটেশন দেই, তা কোটেশন কীভাবে দিতে হবে। কোটেশন দেওয়ার জন্য একটি ট্যাগ আছে, এটিকে কিউ ট্যাগ বলে,
কিউ ট্যাগ আমি এখানে ওপেন করে দিচ্ছি এবং কিউ ট্যাগ এখানে ক্লোজ করছি, সেভ করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু কোনো কোটেশন নেই, তো আমি এখন রিফ্রেশ করে দিচ্ছি। তো রিফ্রেশ করার কারণে যেহেতু আমি ব্ল্যাক কোড ট্যাগটি কিন্তু আমি ক্লোজ করে দিয়েছি, ব্ল্যাক কোড টেক্সট ট্যাগটি আমি ক্লোজ করে দিয়েছি, যার কারণে কিন্তু ব্ল্যাক কোডটি আর নিচ্ছে না। এবং এখানে আমি কিউ ট্যাগ ওপেন করেছি, কিউ ট্যাগ ক্লোজ করেছি। তো এখন কিন্তু এই কিউ ট্যাগ ওপেন করার জন্য যে কোটেশনটি আসবে সেটি কিন্তু এখানে চলে এসেছে। দেখুন কোটেশনটি চলে এসেছে, কোটেশনটি কিন্তু এখানে ক্লোজ হয়েছে, লরেম ইপসাম এখানে ক্লোজ হয়েছে এবং বিডি ইজ বিউটিফুল কান্ট্রি এটি উপরে চলে গিয়েছে। তো এটি উপরে চলে যাওয়ার কারণ হচ্ছে এখানে কিউ ট্যাগ এটি কিন্তু আমরা কোনো প্যারাগ্রাফের ভিতরে রাখিনি বা কোনো একটা নির্দিষ্ট ট্যাগের ভিতরে রাখিনি, এটা জাস্ট আমরা কোটেশন ট্যাগ ব্যবহার করেছি, যার কারণে কিন্তু এই যে লেখাটি এই লেখাটি উপরের লাইনে চলে গিয়েছে। তো এই উপরের লাইনে চলে যাওয়ার জন্য আমাদের এটা রিমুভ করার জন্য আরেকটি ট্যাগ আছে। তো আমরা যেটা চাচ্ছি যে সাপোজ এখানে কিন্তু আমরা এটিকে কোনো ট্যাগের ভিতরে রাখিনি, দেখুন এ বি বি আর এটিকে কিন্তু আমরা কোনো ট্যাগের ভিতরে রাখিনি, তো এটাকে একটি ট্যাগের ভিতরে নিয়ে যেতে হবে। এটিকে ট্যাগের ভিতরে নিলে এটি আর উপরে যাবে না, তখন এটি তার ঠিক জায়গা মতো চলে আসবে। সেভ করে দিচ্ছি, এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন কিন্তু বিডি ইজ বিউটিফুল কান্ট্রি এটি কিন্তু নিচের লাইনে চলে এসেছে এবং আপনার এই কোটেশনটা কিন্তু এখানে এই প্যারাগ্রাফ ফুল প্যারাগ্রাফে শো করছে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।